আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা শিখব আমরা কিভাবে পেজ ক্রিয়েট করতে পারি। এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড এরিয়া এবং এটি আমাদের ব্যাক এন্ড এরিয়া। আমরা ড্যাশবোর্ডে চলে যাব এবং এইখান থেকে পেজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে আমরা দেখতে পাবো এখানে ডিফল্টভাবে দুইটি পেজ ক্রিয়েট করা আছে, বাট আমরা এই দুটিকে ডিলিট করে দিব। ডিলিট করার জন্য আমরা চেকমার্ক বাটনে ক্লিক করব এবং ব্ল্যাঙ্ক অ্যাকশন থেকে মুভ টু ট্র্যাশে ক্লিক করব, দেন অ্যাপ্লাই। সেই ক্ষেত্রে সবগুলো পেজ ডিলিট হয়ে ট্র্যাশ ফোল্ডারে চলে গেছে এবং এখান থেকে আমরা নতুন একটি পেজ ক্রিয়েট করার জন্য অ্যাড নিউতে ক্লিক করব। একটি ওয়েবসাইটের পেজ কীরকম হতে পারে এর জন্য আপনাদেরকে আমি একটি বেসিক ধারণা দিয়ে নিব। ফর এক্সাম্পল, এটি আমার ওয়েবসাইট, এটি হচ্ছে আমার হোম পেজ। আমি যদি অ্যাবাউট পেজে যাই সেই ক্ষেত্রে দেখবেন পেজের স্ল্যাগ মানে হচ্ছে পেজের ইউআরএল চেঞ্জ হয়ে গিয়েছে এবং পেজটিও চেঞ্জ হয়ে গিয়েছে। একটি ওয়েবসাইট নর্মালি বিভিন্ন পেজের মাধ্যমে হয়ে থাকে। একটি ওয়েবসাইটে একাধিক পেজ থাকতে পারে। এইভাবে হচ্ছে আমরা পেজগুলোকে ক্রিয়েট করব এবং এই পেজগুলোকে আমরা নেভিগেশন বার অথবা অন্য কোথাও সেট করে দিতে পারবো। যখন আমাদের ইউজাররা এই পেজের লিঙ্কগুলোতে ক্লিক করবে তখন তারা বিভিন্ন পেজে যাবে এবং আমাদের যে ইনফরমেশনগুলো পেজে দেওয়া আছে ওইগুলো তারা রিড করতে পারবে। এর জন্য আমি প্রথমে ক্রিয়েট করে নেব অ্যাবাউট নামে একটি পেজ। আমি পেজ টাইটেলের মধ্যে পেজের যে টাইটেলটা দিব। আমরা চাইলে এইখানে বিভিন্ন ডেটা অ্যাড করতে পারি, বাট আমরা এখান থেকে ডেটা অ্যাড করব না। এবং আমরা এখানে যদি পাবলিশে ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পারবো যে আমাদের পেজটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এটি সিমিলার আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে কীভাবে পোস্ট করা লাগে, সিমিলার ওইভাবে আমরা পোস্ট করতে পারি। তবে পেজের ক্ষেত্রে কিছু এক্সট্রা ফিচার আছে, ওইগুলো আমরা ভবিষ্যতে দেখব। এবং আমি যদি আবার ভিউ পেজে যাই সেই ক্ষেত্রে হচ্ছে আমরা পেজে আবার চলে গেছি এবং চাইলে এখান থেকে আরও একটা পেজ ক্রিয়েট করতে পারবো। এই পেজটি ক্রিয়েট করার জন্য আবার ক্লিক করব অ্যাড নিউ পেজ এবং এই পেজের নাম দিব হোম এবং পাবলিশ করে দিব। আমাদের দুইটি পেজ ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এইখানে দেখি তাহলে আমরা দেখতে পারবো দুইটি পেজ এবং এই পেজগুলোতে আমরা ভিউ করতে পারি। ভিউ করার জন্য আমরা ভিউ অপশনে ক্লিক করব এবং দেখতে পারবো এই পেজটি সম্পূর্ণই ব্ল্যাঙ্ক, বিকজ আমরা এই পেজে কোনো ধরনের ইনফরমেশন দেইনি। এবং পরবর্তী পেজও সেম, আমরা যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পারবো এইটিও ব্ল্যাঙ্ক। এখন আসি আমরা এই পেজগুলোকে কীভাবে ডিজাইন করব। এই পেজগুলোকে বিভিন্নভাবে ডিজাইন করা যায়, তবে ডিফল্ট বিল্ডার হিসাবে আমরা এখান থেকে ডিজাইন করতে পারি যেভাবে আমরা একটি পোস্ট ডিজাইন করেছিলাম। আমরা যদি এখানে কোনো ইমেজ অ্যাড করতে চাই সেই ক্ষেত্রে ইমেজ অ্যাড করতে পারি এবং এটিকে যদি আপডেট করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো অ্যাবাউট নামে যে পেজ, এই পেজে একটি ইমেজ আপলোড হয়ে গিয়েছে। বাট এইভাবে আমরা একটি ওয়েবসাইট সুন্দরভাবে ডিজাইন করতে পারবো না। এর জন্য আমাদের পেজ বিল্ডার অথবা একটি প্লাগইনের সাহায্য প্রয়োজন। ওই প্লাগইনের মাধ্যমে আমরা ডিজাইন করব এবং একটি পেজকে ঠিক এইরকমভাবে একটি ফাংশনাল পেজে রূপান্তর করব। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা মেনু অর্গানাইজ করতে পারি এবং প্লাগইন ইনস্টলের মাধ্যমে একটি পেজ ডিজাইন করতে পারি।